মুসলমান ভাইরা আমার, শুধু ইমানদার হলেই হবে না, আপনার আমলের মাধ্যমেও কিছু পরিবর্তন করে আল্লাহকে দেখাতে হবে। আপনি যখন সালাত আদায় করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ, দুনিয়াতে তোমার অনেক বান্দাই আছে, আমি যদি আপনাকে না ডাকি আল্লাহ, আপনার কোনো যায় আসে না, কিন্তু আপনি আল্লাহ যদি আমার উপরে রহম না করেন, তাহলে আমি বান্দা জাহান্নামে প্রবেশ করব। কারণ আপনি যদি আমার উপরে রহম না করেন, দ্বিতীয় কোনো মাবুদ নেই যে আমার উপরে রহম করবে। আমি যতই ইবাদত করি না কেন, আমি জান্নাতবাসী হতে পারবো না। কিন্তু আমি বান্দা যদি আপনাকে না ডাকি আল্লাহ, দুনিয়াতে কত মানুষ আছে আমার মতো আপনাকে ডাকবে। এজন্য আল্লাহ, আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন আল্লাহ, আপনি আমার মনের ভেতরে এমন ঈমান পয়দা করে দেন যেন আমি আপনাকে না ভুলতে পারি। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহর প্রেমিক হতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে মায়া করে দয়া করে এত সুন্দর একটা স্ট্রাকচার দিয়েছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। তার একটি উদ্দেশ্য, বান্দা হলো আমার, আমি তাকে জান্নাতে দিবে দেব। দেখেন, আপনাকে একটি ঘটনা শোনাই। সেই জাহিলি যুগে একজন মহিলা ছিল। সেই মহিলা সারা জীবনটা কাটিয়ে দিয়েছেন পাপের ভেতরে, তিনি খারাপ কাজের ভেতরে তার জীবনটা পার করে দিয়েছেন। কিন্তু একটি আমলের মাধ্যমে সেই মহিলা জাহান্নামমুখী হয় নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতমুখী করে দিয়েছেন। শুনবেন কি সেই আমলটা কি? শুনবেন। লা শারীকা লাহ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার।
আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আলহামদুলিল্লাহ, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা কি করব? ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, এটা ঠিক। তবে কিভাবে করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হবেন, এটা তো আমাদেরকে জানা দরকার। মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ আয়াত নম্বর 10 মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও মুসলমান মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে শুধু সৃষ্টি করেই শেষ করে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে পৌঁছার জন্য কিছু দিক নির্দেশন আমি দিয়েছি, কিছু রাস্তা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি ওই রাস্তা মতো চলতে পারো, ওইভাবে যদি তোমরা পা ফেলাতে পারো, তাহলে তোমরা সরাসরি আমার জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ও মুমিন মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, কি কি জানো নাকি? আল্লাহ মুমিন মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার মানুষেরা, ও মুমিন মানুষেরা, তোমরা শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি একটি ব্যবসার নির্দেশ দিয়েছি। তোমাদের কি একটি ব্যবসা লাগবে নাকি? তোমরা কি ব্যবসা করবা নাকি? আল্লাহ তাআলা মানুষদেরকে প্রশ্ন করেছেন, হাল হাল হাল, তোমাদেরকে আমি কি বলবো নাকি ব্যবসার কথা? আল্লাহ তাআলা বলছেন, ও মানুষেরা, তোমাদেরকে আমি একটা ব্যবসা শিক্ষা দিব নাকি? ঈমানদার মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই ব্যবসার মধ্য দিয়ে মানুষ জান্নাতি হতে পারে, এই ব্যবসার মাধ্যম দিয়ে মানুষ জাহান্নামেও যেতে পারে। এজন্য আল্লাহ ঈমানদার মানুষদেরকে বলছেন, ও ঈমানদার মানুষেরা, ও মুমিন মানুষেরা, তোমাদেরকে আমি এমন একটি ব্যবসা শিক্ষা দিব, যে ব্যবসা তোমরা যদি করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে সেই অন্ধকার জগতে তোমরা হবে লাভবান, তোমরা হবে জান্নাতি মানুষ। আল্লাহ পরের অংশে বলছেন, কি ব্যবসা জানো নাকি? আল্লাহ তাআলা বলছেন, মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। তোমরা যদি এই ব্যবসাটা করতে পারো, তাহলে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক যে শাস্তি আছে, এই শাস্তির মধ্যে তোমাদেরকে পড়তে হবে না। তোমরা যদি এই ব্যবসা করতে পারো, তাহলে তোমরা জাহান্নামের আগুনে তোমরা জ্বলবে না, তোমরা জাহান্নামের আগুনে প্রবেশ করবে না।
তাআলা বলছেন, ওহে মানুষ সকল, তোমাদেরকে আমি আল্লাহ এমন একটি ব্যবসা দিয়েছি, যে ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে সেই কিয়ামতের ময়দানে অন্ধকার জগতে তোমরা জাহান্নামের আগুনে পড়বে না। এই আয়াতের তাফসীরে আহসানুল বয়ান থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলছেন আল্লাহ এখানে ব্যবসা বলতে বুঝিয়েছেন হচ্ছে ঈমান। আল্লাহ ব্যবসা বলতে বুঝিয়েছেন জিহাদ। জিহাদকে আল্লাহ ব্যবসা বুঝিয়েছেন, জিহাদকে আল্লাহ ব্যবসা বুঝিয়েছেন, ঈমানকে আল্লাহ ব্যবসা বুঝিয়েছেন। কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চায়, আল্লাহ সেই ব্যক্তিকে একটা ব্যবসা শিক্ষা দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর ব্যবসা হচ্ছে জিহাদ। বলেন কোনটা জিহাদ? জিহাদ হচ্ছে আল্লাহর রাস্তায় শুধু নিজের জীবনকে বিলিয়ে দেওয়াই নয়, শুধু নিজের জীবন যদি আপনি দিয়ে দেন তাহলে ব্যবসা হলো না। আপনার মাল দিতে হবে, আপনার প্রাণ দিতে হবে, আপনার কথাগুলো, আপনার শক্তিগুলো, প্রত্যেকটা বিষয় জিহাদের মধ্যে শামিল। যদি তোমরা এই ব্যবসার মধ্যে শামিল হতে পারো তাহলে কিয়ামতের ময়দানে সেই জাহান্নামের আগুনে তোমাকে প্রবেশ করা লাগবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসা শিক্ষা দিয়েছেন, সেটি হচ্ছে জিহাদ। এখন যদি আমরা জিহাদ করতে যাই তাহলে আমরা কোথায় নামতে হবে? আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে আমাদের পরিবার, আমাদের পরিবারের মাধ্যমে জিহাদ শুরু করতে হবে। 1 নম্বরে পড়তে হবে আমাদের নিজের নফসের উপরে। যদি নিজের নফসের উপরে আমরা জিহাদ করতে পারি তাহলে পরিবারের উপরে করতে পারবো। যদি আমরা পরিবারের উপরে জিহাদ করতে পারি তাহলে আমরা রাষ্ট্রের উপরে জিহাদ করতে পারবো। যদি রাষ্ট্রের উপরে আমরা করতে পারি গোটা পৃথিবীর ময়দানে আমরা জিহাদের ময়দানে ছড়িয়ে যেতে পারবো। এটাই হলো রাসূলের আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিহাদ করেছেন সর্বপ্রথম তার নফসের সাথে। নফসের সাথে কিভাবে জিহাদ করে? আপনি একটা পাপ কাজের মধ্যে জড়িত হবেন, কিন্তু যদি আপনার নফসকে বলেন নফস এই পাপটি করা যাবে না, মনকে যদি আপনি বোঝাতে পারেন মন এই পাপের মধ্যে শামিল হওয়া যাবে না, সেই পাপ থেকে যদি আপনি বাঁচিয়ে আসেন অবশ্যই আপনার নফসের সঙ্গে আপনি জিহাদ করলে বলেন। মুসলমান ভাইরা আমার, যদি আমরা পরিবারের উপরে জিহাদ করতে চাই তাহলে কি করতে হবে? জিহাদ যদি আমরা পরিবারের উপরে চালু করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? পরিবারের মানুষকে নামাজি বানাতে হবে। পরিবারের মানুষকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। পরিবারের মানুষ পর্দা করে না, পরিবারের মানুষ নেশাগ্রস্ত অবস্থায় থাকে। এই মানুষগুলোকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে আমরা পরিবারের উপরেও জিহাদ করে পড়লাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা 2টা জিহাদ পেলাম। 1 নম্বর নিজের নফসের উপরে জিহাদ করা। যদি আমরা পাপ কাজ থেকে, বিভিন্ন ধরনের অন্যান্য কাজ থেকে, যদি আমরা বেহুদা কাজ থেকে যদি আমরা নিজের নফসকে নিজেকে বাঁচাতে পারি তাহলে নিজের সঙ্গে জিহাদ করা হলো। 2 নম্বর পরিবারের সঙ্গে জিহাদ করা। যদি আমরা পরিবারকে সুন্দরভাবে কোরআনের পথে নিয়ে আসতে পারি পাপ কাজ থেকে, অন্য পথ থেকে, তাহলে এটা পরিবারের সঙ্গে জিহাদ করা। 3 নম্বরে আমরা যদি আমাদের সমাজের সঙ্গে জিহাদ করতে চাই, সমাজের মানুষকে সুন্দর দিক নির্দেশন দিতে হবে। সমাজের মানুষকে চেঞ্জ করার জন্য আগে প্রথমে মানুষ নিজেকে চেঞ্জ করতে হবে। পরিবারের মানুষকে জাহান্নামমুখী করা যাবে না, তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করতে হবে। একজন মানুষ নামাজ পড়ে না, তাকে বলতে হবে ভাই নামাজের দিকে আপনি আসেন। যদি আপনি তাকে পাপ কাজ থেকে বিরত রেখে তাকে যদি আপনি মসজিদ মুখী করতে পারেন, এটাই হলো সমাজের প্রতি জিহাদ করা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা নিজেই তো পরিবর্তন হই না। পরিবারকে কিভাবে পরিবর্তন করব, সমাজকে কিভাবে পরিবর্তন করব, রাষ্ট্রকে কিভাবে পরিবর্তন করব। এবার আসেন, যদি আমরা রাষ্ট্রকে পরিবর্তন করতে চাই তাহলে রাষ্ট্রের বিভিন্ন যে দায়িত্ব আছে এই দায়িত্বগুলো মেনটেন করতে হবে।
কিন্তু আজকে আমরা এমন মুসলিম হয়েছি, যদি নিজের উপরে একটু বিপদ এসে যায়, নিজে গা বাঁচানোর জন্য নিজে চেষ্টা করে থাকি, হাই হাই আমি তো জেলে ভরে যাব, আমি তো বিপদে পড়ব, আমি এখানে যাব না। কিন্তু অথচ আপনার কাজ ছিল আপনাকে জিহাদ করতে হবে, আপনাকে জিহাদ করতে হবে। আজকে নিজেই যদি আমরা ঠিক না হই, তাহলে পরিবারকে কিভাবে ঠিক করব, সমাজকে কিভাবে ঠিক করব, রাষ্ট্রকে কিভাবে ঠিক করব? এক জায়গায় আমরা ঠিক মতো কোরআনের আইন আমরা চালু করতে পারবো না। কিন্তু আজকের নেতারা দেখেন কি করে, নেতারা কি করে জানেন? নেতাদেরকে যদি বলা হয় ভাই একটু মানুষকে বলেন, তারা তো সালাম দেওয়া বোঝেই না। মানুষের সামনে যে কথা বলতে হলে শুরুতে সালাম দিতে হয়, তারা এটাও জানে না। তারা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানকে আগে তাড়িয়ে দেয়। অথচ রাসূলের হাদিস ছিল আসসালামু ক্বাবলাল কালাম, মানুষের সামনে কথা একটা বার করার আগে, একটা বাক শব্দ উচ্চারণের আগে, মানুষের সামনে দাঁড়ালে আগে সালাম প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নেতাদের চরিত্র হয়েছে মানুষ দেখানোর জন্য। তারা তো সমাজকে পরিবর্তন করতে পারবে না, তারা তো নিজেকে পরিবর্তন করতে পারে নাই, তারা তো সমাজকে পরিবর্তন করতে পারবে না, তারা তো রাষ্ট্রের কথা তো থাকলো দূরে, তারা রাষ্ট্রকেও পরিবর্তন করতে পারবে না, কারণ তাদের ভেতরে রাসূলের সুন্নাহ এখনো পর্যন্ত আসে নাই। আচ্ছা ভাই, একটা সমাজের দায়িত্বশীল একজন নেতা যদি তার মুখে দাড়ি না থাকে, বলেন তো তার ছেলেকে কি বলতে পারবে যে তুমি দাড়ি রাখো? তার সমাজের কোন লোককে কি বলতে পারবে দাড়ি রাখো? তার রাষ্ট্রের কোন মানুষকে কি বলতে পারবে দাড়ি রাখো? বলতে পারবে না, কারণ সে তো এখনো পরিবর্তন হয় নাই। এজন্য আল্লাহ বলছেন জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের সঙ্গে জড়ানো অন্যত্র বর্ণনা করা হয়েছে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ও মুসলমান মানুষেরা তোমরা শোনো, শুধু জিহাদ বলতে এটাই নাকি? না না, জিহাদ আরেকটা ধরনের আছে। আল্লাহ তোমাদেরকে জান্নাতের বিনিময়ে তোমাদেরকে কিনিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতবাসী করবেন। এজন্য আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু দিক নির্দেশন দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মানুষের আত্মাকে, আনফুসাহুম তাদের নফসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটি জিনিসের মাধ্যমে ক্রয় করে নিয়েছেন। সেই জিনিসের নাম কি? চিল্লায় বলেন, জিনিসের নাম কি? জান্নাত। নাম কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মানুষের আত্মাকে, মুমিন মানুষের নফসকে আল্লাহ জান্নাতের দিকে ক্রয় করে নিয়েছেন। কিভাবে জানো নাকি? মুমিন মানুষেরা দুনিয়াতে সুন্দর সুন্দর আমল করবে। তারা যদি সুন্দর আমল করতে পারে, আল্লাহ এর বিনিময়ে তাদের জন্য আল্লাহ জান্নাত নির্মাণ করে রেখেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যদি আমরা সুন্দর আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, এই কথা তিনি ঘোষণা দিয়েছেন। আর যদি না পারি, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে জাহান্নাম। মুসলমান ভাইরা আমার, যদি আমরা এটাই মনে করি যে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামবাসী করবেন, কিন্তু না না, আপনাকে আল্লাহ জাহান্নামবাসী করবেন না। আল্লাহ মানুষকে সুন্দর করে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানিয়েছেন, একটি কারণ হলো মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে। আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো মেহেরবান, আল্লাহ তো মানুষকে জাহান্নামের আগুনে দিতে পারে না। আল্লাহ তো মেহেরবান, তিনি তো দয়ালু। তিনি সূরা রহমানের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ও মুসলমানেরা দেখো দেখো আমি আল্লাহ কি দয়ালু। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়ে বলছেন, আর রহমান আল্লামা
মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যে দয়ালু তিনি ঘোষণা করে দিয়েছেন, দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান শিখালেন বয়ান। দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান শিখালেন বয়ান। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করেছেন বিধায় আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আমাদেরকে বাক শক্তি দিয়েছেন কথা বলার জন্য। কত মানুষ আছে দুনিয়াতে কথা বলতে পারে না। আসলে যদি আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দিয়েই থাকেন, তাহলে অবশ্যই আল্লাহর জন্য তো আমাদেরকে কিছু করতে হবে। মুসলমান ভাইরা আমার, শুধু ইমানদার হলেই হবে না, আপনার আমলের মাধ্যমেও কিছু পরিবর্তন করে আল্লাহকে দেখাতে হবে। আপনি যখন সালাত আদায় করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ দুনিয়াতে তোমার অনেক বান্দাই আছে, আমি যদি আপনাকে না ডাকি আল্লাহ আপনার কোনো যায় আসে না, কিন্তু আপনি আল্লাহ যদি আমার উপরে রহম না করেন, তাহলে আমি বান্দা জাহান্নামে প্রবেশ করব। কারণ আপনি যদি আমার উপরে রহম না করেন, দ্বিতীয় কোনো মাবুদ নেই যে আমার উপরে রহম করবে। আমি যতই ইবাদত করি না কেন, আমি জান্নাতবাসী হতে পারবো না। কিন্তু আমি বান্দা যদি আপনাকে না ডাকি আল্লাহ, দুনিয়াতে কত মানুষ আছে আমার মতো আপনাকে ডাকবে। এজন্য আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন আল্লাহ, আপনি আমার মনের ভেতরে এমন ঈমান পয়দা করে দেন যেন আমি আপনাকে না ভুলতে পারি। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহর প্রেমিক হতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে মায়া করে দয়া করে এত সুন্দর একটা স্ট্রাকচার দিয়েছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। তার একটি উদ্দেশ্য, বান্দা হলো আমার, আমি তাকে জান্নাতে দিবে দেব। দেখেন আপনাকে একটি ঘটনা শোনাই। সেই জাহিলি যুগে একজন মহিলা ছিল। সেই মহিলা সারা জীবনটা কাটিয়ে দিয়েছেন পাপের ভেতরে, তিনি খারাপ কাজের ভেতরে তার জীবনটা পার করে দিয়েছেন। কিন্তু একটি আমলের মাধ্যমে সেই মহিলা জাহান্নামমুখী হয় নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতমুখী করে দিয়েছেন। শুনবেন কি সেই আমলটা কি? শুনবেন? কথা বলেন, শুনবেন? আচ্ছা, সেই মহিলা কি করেছিল জানেন নাকি? অপরদার আল্লাহর মা বোনেরা, ও মুসলমান মা বোনেরা শোনেন, আপনি তো অনেক পাপ করেছেন দুনিয়াতে, একটি আমলের মাধ্যমে হলেও আল্লাহ আপনাকে জান্নাতবাসী করতে পারেন। একটু মনোযোগ সহকারে শুনবেন মা, আপনার জন্যই কথাটা বলছি। একজন মহিলার কথাই বলছি। একজন মহিলা ছিল, দুনিয়াতে অনেক রকমের খারাপ কাজের ভেতরে সে ছিল। কিন্তু একদিন কি করলো জানেন? তিনি একটা রাস্তা অতিক্রম করছেন, এমন সময় রাস্তার পাশে একটা কূপ ছিল। কূপের পাশে একটা ছোট্ট প্রাণী বসে ছিল। সেই প্রাণীকে সে দেখলো, সেই প্রাণী তৃষ্ণার্ত অবস্থায় বসিয়া আছে। সে প্রাণী পানি পান করবে, তৃষ্ণায় ভরে গিয়েছে। তখন সেই খারাপ মহিলাটি যাওয়ার সময় এটা দেখার পরে কূপের পাশে সে থামিয়ে গেল। থামিয়ে যাওয়ার পরে তার পা থেকে একটি মোজা খুললেন। খোলার পরে তার পায়ের মোজা দিয়ে সেই কূপ থেকে পানি উঠালেন। পানি ওঠানোর পরে সেই প্রাণীকে যখন খাইতে দিলেন, তখন সেই প্রাণী বেঁচে গেল এবং সেখান থেকে সেই মহিলা জান্নাতমুখী হয়ে গেল। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, একটি প্রাণীকে যে মহিলা বাঁচালো, এজন্য ওই মহিলা জান্নাতমুখী হয়ে গেল, জান্নাতবাসী হয়ে গেল।
তাহলে দেখেন এই ছোট্ট একটি আমলের মাধ্যমেও যদি এত বড় একটি পাপিষ্ঠকে আল্লাহ জান্নাতবাসী করতে পারেন, তাহলে আমরা কেন এত ছোট ছোট পাপী মানুষ হয়েও আল্লাহর জান্নাতবাসী হতে পারবো না? অবশ্যই আমরা জান্নাতবাসী হতে পারবো, জান্নাতমুখী হতে পারবো। অবশ্যই আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে। আসুন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।